নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অসাধারণ স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে চললাম। এখানে দেখো আমি পনির নিয়েছি এবং এটা কিউব করে কেটে নিয়েছি। এবারে আমি কাজু, আলমন্ড, পোস্ত আর চারমগজ একটা পেস্ট বানিয়ে নেব। নারকেল নিয়েছি একটা গোটা, এটাকে কুড়িয়ে তার মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে কচলে নারকেল থেকেও একটু দুধ বার করে নেব। এবারে দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিলাম। এবারে পনিরগুলো দিয়ে একটু ভালোভাবেই পনিরটাকে ভেজে তুলে নেব। ফোড়ন হিসাবে এখানে আমি গোটা জিরে, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দিলাম আদা, জিরে, ধনে আর মৌরির 2 টিস্পুন পেস্ট, একটা গোটা টমেটোর পেস্ট দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো মানে হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সুগার পাউডার দিয়ে ভালোভাবে মশলা কষে গেলে যে বাদাম, চারমগজ আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নারকেলের দুধটা। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর উপর থেকে হাতে রোস্টেড কসুরি মেথি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর অসাধারণ স্বাদের এই পনিরের রেসিপি পরিবেশন করলাম। কেমন লাগলো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।